মানতে পেরে তার জন্য যদি আমাকে অনাধুনিক এই আখ্যা নিতে হয় তোমার থেকে, তাহলে সেটাই ভালো। আমি অনাধুনিকই থাকতে চাই। না, তোমার কি ধারণা আমি ইচ্ছে করে একটা অন্যায়কে প্রমোট করছি, একটা অন্যায়ের সঙ্গে নিজে জড়িয়ে থাকছি? কিন্তু কথাটা সেটা নয়। কথাটা হচ্ছে আমরা আমাদের বিয়েতে তোমার পরিবারের সবাইকে ডাকবো। কি লাভ নেই, কেউ আসবে না। আরে বাবা, বলে তো দেখি। আসা না আসা তাদের ব্যাপার, আর কেউ না আসুক, তোমার বোন তো আসবে। কতদিন দেখি না ওকে, কে জানে হয়তো আসবে। হয়তো না, নিশ্চিত ভাবেও আসবে। আর ভাইদের কথা আমি আমার দিক থেকে রিকোয়েস্ট করব, হয়তো আসবে। কেন যেচে অপমান হতে চাইছো? এই শোনো, আমার মান অপমান না এতটা ঠুনকো নয়। জীবনে কোনোদিন কোনো প্রয়োজনে আসেনি, হঠাৎ করে তাদেরকে ইনভাইট করা তোমার কি এত প্রয়োজন হয়ে পড়লো আমি তো বুঝতে পারছি না। প্রয়োজনটা না হয় আমিই বুঝলাম। দেখো, আসা না আসাটা তাদের ব্যাপার, কিন্তু টাকাটা আমাদের ব্যাপার। তুমি যা বলছো সব সত্যি হবে? মানে? তোমাকে সত্যি আমি আমার স্ত্রী হিসেবে পাবো? জানো, আমার সবসময় মনে হয় আমি সবকিছু বোধহয় স্বপ্ন দেখছি। সত্যি আমার জন্য এত কিছু অপেক্ষা করেছিল, সত্যি ঈশ্বর আমার জন্য এত কিছু রেখে দিয়েছিল। মানে স্বপ্নে যেটাকে সত্যি ভাবে, সে সত্যিটা আমার সঙ্গে বাস্তবে হচ্ছে। এই স্বপ্নটা একদিন দুম করে ভেঙে যাবে না তো গুড্ডি? সবকিছু মিলিয়ে যাবে না তো? কিচ্ছু হবে না, আমি আছি তো। এই, এবার ঘুমো তো। কদিন ধরে অনেক অনিয়ম হয়েছে, আর কোনো অনিয়ম আমি তোমাকে করতে দেবো না। কাল থেকে আমি যেভাবে বলবো, যেভাবে সবটা ঠিক করে দেবো, তুমি সেভাবে চলবে। ঘুমো, আমি আসছি। গুড্ডি, কিছু না, এমনি ডাকতে ইচ্ছে হলো তাই ডাকলাম। আসছি। কারণ আজকে আমি তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আবার তো মনে হচ্ছে তাই করছো। তুমি যদি এই ঘটনাটার মধ্যে কোনো অন্যায় দেখতে না পাও, তাহলে আর কোন ঘটনার মধ্যে অন্যায় দেখতে পাবে দাদান? কোন ঘটনার মধ্যে তুমি অন্যায়টা খুঁজে পাবে? রেশমি, সেই জন্যই তো আরো ম্যাচিউরিটি দরকার, আরো পরিণতি দরকার। যাকে ভালোবাসো তাকে বিশ্বাস করা দরকার। আমার মধ্যে এই বোধ আছে যে গুড্ডি এমন কিছু করবে না যাতে ওর বোধ বুদ্ধি লোপ পেয়ে যেতে পারে, যাতে তোমরা ওকে অপমান করতে পারো। আমি খুব খুশি যে মেয়েটা শেষ পর্যন্ত একটা মনের মানুষ পেল। দেখো, স্মৃতি একটা মনের মধ্যে থাকে, কিন্তু স্মৃতি আঁকড়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় না। সেটা যে কাটায় সে বুঝতে পারে কতটা কঠিন। আর যে স্মৃতি ওর আছে সেটা তো খুব সুখের নয়। সেই স্মৃতিতে তো কোনো সম্মান নেই। আমাদের অনুজ চলে গেছে, তার কথা বলা আমার উচিত নয়, কিন্তু অনুজ কি ওকে সম্মান দিয়েছে? দেয়নি। বিয়ে করে ওকে ডিভোর্স করে দিয়েছে। ওর ইচ্ছে তো কোনোদিন কিছু হয়নি।
যা হয়েছে অনুজের ইচ্ছেতে হয়েছে। সারা জীবন অপমান অসম্মান এই টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে, তারপরেও কিন্তু সে অপেক্ষা করেছে। আর যদি এমন কাউকে পায় যার সঙ্গে ভালো থাকবে, তাহলে আমি সবচেয়ে বেশি আনন্দ পাবো। আর আমার ধারণা গুড্ডি সেটা পেয়েছে। আর একটা কথা, কেউ না অপরাধী হয়ে জন্মায় না, এই সমাজ তাকে অপরাধী করে দেয়। তাই যে লোকটাকে তোমরা অপরাধী বলে চিহ্নিত করছো, গুড্ডি হয়তো বুঝেছে যে এই লোকটা কোনোদিন অপরাধ প্রবণ ছিল না। সে হয়তো ভুল করে অপরাধ জগতে ঢুকেছে, হয়তো গুড্ডি তাকে দিয়ে নতুন কিছু করাতে চায়। আমি পারছি না, আমার আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আমি আর কিছু নিতে পারছি না ঋতুরাজ, আমি পারছি না। আমার আর ভালো লাগছে না কিছু। এক জিনিস, গুড্ডিকে আমি যতটুকু চিনি তাতে একদিন গুড্ডি প্রমাণ করবে যে ও কোনো ভুল করেনি। তুমি সেই আনন্দেই থাকো। গুড্ডি তো প্রমাণ করে দিল কি করতে পারে, আরো প্রমাণ লাগবে। তোমার না দাদা, শেষ জীবনে একটা ধাক্কা খাবার প্রয়োজন আছে। আর আমি তোমাকে বলছি, সেই ধাক্কাটা গুড্ডি তোমাকে দেবে। আমার কথাটা মিলিয়ে নি। আয় দেখ দেখ কি কাণ্ড করেছে দেখ, আমাকে মোটেই রান্নাঘরে যেতে দিচ্ছে না, সব রান্না বান্না একাই করেছে। কি বলি বলো তো, আমি সবে মাত্র হসপিটাল থেকে রিলিজ হয়েছে, এখন শরীরটা ঠিক হয়নি, কাউকে কি হেল্প ব্যাপার, করতে। আমাকে নিয়ে আবার কিসের প্রবলেম? তোমাকে নিয়েই তো প্রবলেম, তুমি তো কারো কথা শোনো না, তাই না? এতগুলো রান্না বান্না করেছো, তুমি বলো আগুনের কাছে তোমার যাওয়া বারণ, সবে সবে হসপিটাল থেকে ছাড়া পেয়েছো, কাউকে তো হেল্পও করতে দাও না। মুহূর্তগুলোকে নষ্ট করতে নেই, এমন মুহূর্ত তো আর বারবার আসবে না, আমি চাই না নষ্ট হোক। মা বসো বসো বসো, এদিকে এসো 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 কিন্তু শোনো, তুমি ভালো থাকলে তবেই তো আমরা ভালো থাকবো। তুমি যদি এরকম ভাবে খাটাখাটনি করে নিজের শরীরটা খারাপ করো, সেটা কি আমাদের ভালো লাগবে বলো তো? তুমি কি এখন রান্নাঘরে যাও? যাও না তো। না সে যাই না, কিন্তু যেতাম তো, কি হয়েছে? বসো, আগে বসো, তারপর বাকি কথা হচ্ছে। আসলে পম্পির জন্য 2-1 দিন অপেক্ষা করছিলাম। রাগ হয়েছে, রাগ তো আবার ঠিকও হয়ে যেতে পারে, এতগুলো বছর ধরে আমার এখানে ছিল। এখন যদিও না আসে, তখন দেখবো সেন্টার থেকে অন্য কোনো লোক ঠিক করব। কি হলো, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? বসো। না না, আমি বসবো, সেসব ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে মানে যতদিন না পর্যন্ত কোনো হেল্পার তুমি পাবে, ততদিন তুমি এটাই করে যাবে, তাই তো? এটা তুমি ঠিক করে নিয়েছো। মা, আমরা তো বাইরে থেকেও খাবার আনাতে পারি। পারো, কিন্তু আমার নিজেরও তো ইচ্ছে হয়, বলো, তোমাদের একটু নিজের হাতে রান্না করে খাওয়াই। আরে বাবা, সেটা হবে কোন, যখন তোমার শরীরটা ভালো হবে তখন করবে। কি শরীর ভালো হবে, শরীর ভালো হবে একই কথা বলে যাচ্ছে? আমি অসুস্থ নাকি? হ্যাঁ, একটু শরীরটা খারাপ হয়েছিল, এখন ভালো হয়ে গেছে। আমি যখন বলবো তুমি ভালো হয়েছো, তুমি তখন ভালো হয়েছো। তোমাকে ঠিক কতটা ক্লান্ত দেখাচ্ছে একবার দেখেছো নিজেকে? কি অবস্থা হয়েছে চেহারার? না, এখন ক্লান্ত দেখালে চলবে না। আরে বাবা, আমি আমি ক্লান্ত নই, একদম ঠিক আছি। শোনো না, আমি বলছিলাম কি, আমি তোমাদের বিয়ের জন্য একটা ভালো দিন দেখেছি। মানে তোমাদের তো এখন নতুন করে কোনো আয়োজন উৎসব করার নেই, তাই না? गुड्डी गुड्डी